বাঙালির জাতীয় জীবনে উচ্ছ্বসিত প্রাণের নিনাদে আবার ফিরে এলো আমাদের পহেলা বৈশাখ। আমরা মনে করি না আমাদের ২৪-এর পহেলা বৈশাখ আর ২৫শে বৈশাখের মধ্যে কোনো পার্থক্য রয়েছে, কারণ এটি আমাদের অনিবার্য একটি আমাদের সংস্কৃতির উৎসব, আমাদের প্রাণের উৎসব। আমরা প্রাণে প্রাণ মিলিয়ে আমরা একাকার হয়ে যাই। আমাদের যত এখানে জাতি গোষ্ঠী রয়েছে, যত আমাদের নৃগোষ্ঠী রয়েছে, আমাদের সবাই আমরা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর আমি এই নতুন বছরকে সকলের শান্তি সুখ বয়ে আনার জন্য প্রত্যাশা রাখছি। শুভ নববর্ষ সকলকে। আপনারা জানেন যে আমরা প্রতি বছরই বাঙালির যে প্রাণের উৎসব, বাঙালির সংস্কৃতির ধারক এবং বাহক পহেলা বৈশাখ উদযাপন, এই পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এবারের পহেলা বৈশাখের একটি বিশেষত্ব হচ্ছে ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশে আমাদের এবারের পহেলা বৈশাখ নতুন একটি মাত্রা এখানে যুক্ত হয়েছে। সেটি হচ্ছে যে বহু জাতির যে সমষ্টি, বহু জাতির যে বসবাস এই বাংলাদেশে, সেই বহু জাতি গোষ্ঠীকে নিয়েই কিন্তু আমাদের এবারের পহেলা বৈশাখটা উদযাপিত হচ্ছে। তা আমি মনে করি ২৪-এ পরবর্তী আমরা যে স্বাধীন বাংলাদেশের কথা বলছি, সেই স্বাধীন বাংলাদেশে এটি অবশ্যই একটি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি। এবং আমরা কক্সবাজারেও সারা দেশের মতন আমরা কক্সবাজারের সকল সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়ে আমরা এবারের পহেলা বৈশাখ আমরা মহাসমারোহে আমরা আয়োজন করছি। সজীব তারুণ্য সবসময় সুন্দর। তো প্রত্যেক বছরই আমরা যেটা দেখে থাকি তরুণের সমারোহ, আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে শিশু কিশোর এবং তরুণের সমারোহই চোখে পড়ার মতো। আজকে গণ অভ্যুত্থানের পরে আমি মনে করি স্বৈরাচার পতনের ১৭টি বছর পরে আমরা স্বাধীন বাংলার একটা স্বাদ যে পেয়েছি এবং স্বাধীনভাবে সবাই আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত এই সকালবেলা স্বতঃস্ফূর্ত কক্সবাজারের সাধারণ মানুষ এবং পর্যটকবৃন্দ। আপনারা জানেন, অবগত হয়েছেন, সর্বপ্রথম কক্সবাজারে সমুদ্র সৈকতে কক্সবাজার পর্যটনকে প্রমোট করার জন্য কক্সবাজার জেলা প্রশাসন সর্বপ্রথম এই বিচে উন্মুক্ত মঞ্চে সাগর পাড়ে আপনার এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটি আয়োজন করেছে। তার জন্য আমাদের রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে এবং কক্সবাজারবাসীর পক্ষ থেকে এবং যারা আমরা পর্যটন ব্যবসায়ী তাদের পক্ষ থেকে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পান্তা ভাতের আয়োজন করেছে। পান্তা ভাতের সাথে থাকবে আমাদের ইলিশ, আলু ভর্তা, মরিচ ছোড়া, ডাল, এসব আয়োজন। গতবারে হয়েছিল পাবলিক লাইব্রেরিতে, তবে গতবারের চেয়ে এবারে আয়োজনটা আমার মানে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু উন্মুক্ত বিচের পাশে হচ্ছে, এটা আমার অনেক বেশি সুন্দর লাগছে। বাচ্চারাও খুব এনজয় করেছে। হ্যাঁ, খুবই ভালো। এই ফেস্টিভ্যালে এসে আমি প্রথমবার এলাম, এখন বিচে আসলাম, স্কুলের পক্ষ থেকে র্যালি হলো। হ্যাঁ, ভালোই লাগছে সব। আর অনেক সুন্দর, অনেক 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 এই কক্সবাজার সমুদ্র সৈকতে নববর্ষ এই উদযাপনটা আগে দেখি নাই আমরা কোনোদিন। আজকে এই অবস্থায় এসে দেখতেছি যে সুন্দর একটা আয়োজন, আসলে এরকমই হওয়া উচিত। কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত, কিন্তু এটা আজকে দেখতেছি অন্যরকম একটা আমেজ মানুষের মনে দেখা যাচ্ছে। ফেললো যে কিভাবে আমরা প্রোভাইড করছি সবাইকে, আর নতুন বছরের নতুন প্রথম দিনে সবার সাথে কাটানোর মুহূর্তটা আলাদাভাবে একটা উপভোগ করা, তার মধ্যে হলো সবার হাতকে রাঙিয়ে তোলাই আমাদের কাজ। এখন যারা মানে আমাদের হাতে নিজেদের হাত রাঙাতে চায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, আর ইনশাল্লাহ করব। আসলে আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ এত বছরে কখনো আমরা বিচের পাশে পয়লা বৈশাখ উদযাপন করতে পারিনি, কখনো বটতলায় বা কখনো স্টেডিয়ামে, মাঠে এমন হয়েছে, কিন্তু সমুদ্রে এই প্রথম। কক্সবাজারবাসীদের জন্য আমাদের জন্য খুবই একটা আনন্দের বিষয়, আমরা আজকে এখানে উদযাপন করতে পারতেছি। এই জন্য জেলা প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য। আর খুব ভালো লাগছে
লাগছে। সবাই বছরের প্রথম দিন সবাই সম্মিলিতভাবে একত্র হয়েছি। চাই আমার সারা বছরটা এভাবেই কাটুক। অবশ্যই শুভেচ্ছা, সবার প্রতি অনেক শুভকামনা। আমরা নতুন নারী সংগঠন আওয়াজ, যেটা কবি সাহিত্যিক সংগঠক এবং লেখক লেখিকাদের একটি সংগঠন, কক্সবাজারের প্রথম একটি নারী সংগঠন। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কক্সবাজারের সব অসঙ্গতি তুলে ধরবো, সংকট নিরসনে কাজ করার চেষ্টা করব এবং আমাদের এই আওয়াজ যেন হয় আমাদের নারীদের মুক্তির একটা সোপান হিসেবে আমরা এটাকে তুলে ধরতে চাই। এর আগে বর্ষবরণগুলো একভাবে হতো, আমরা প্রথমবারের মতন লাবণী সমুদ্র সৈকতে, বিস্তৃত সমুদ্র সৈকতে আমরা আয়োজন করছি। পাশাপাশি আমরা এখানে আপনারা জানেন আজকের এই নববর্ষকে উদযাপন কেন্দ্র করে অনেক পর্যটক শহরে আছেন। আমরা প্রত্যেকটি হোটেল, মোটেল, রেস্টুরেন্টে আমাদের সম্মানিত পর্যটকদের আমন্ত্রণ জানিয়েছি এবং অনেকেই তারা সকালবেলা আমাদের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং সামনে আমাদের যে আয়োজন, সকাল আয়োজনে তারা অংশগ্রহণ করবেন। বঙ্গাব্দ 1432 কক্সবাজার লাবণী সমুদ্র সৈকত পয়েন্ট থেকে আমাদের সারা দেশবাসীকে এবং কক্সবাজারবাসীকে জানাই নববর্ষের শুভেচ্ছা। সারা দেশের মতো আমরা কক্সবাজারও নানা বর্ণিল আয়োজনে আমাদের এই নতুন বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার উদ্যোগ নিয়েছি। জেলা প্রশাসন থেকে বিস্তৃত যে কর্মসূচি, তার মধ্যে সকালবেলা আমাদের শোভাযাত্রা, এরপরে আমাদের লাবণী বিচের মুক্ত মঞ্চে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ, এছাড়াও আমাদের অন্যান্য সাংস্কৃতিক গোষ্ঠী সকলের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে আমাদের এই অঞ্চলের ক্ষুদ্রনী গোষ্ঠীর যে বর্ণিল ঐতিহ্য সংস্কৃতি, তার ভিন্ন ভিন্ন পরিবেশনা সারাদিন ধরে চলবে। সন্ধ্যা 6টার আগে আমাদের অনুষ্ঠানগুলো সব শেষ হবে। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা সরকারি বেসরকারিভাবে তাদের নিজস্ব উদ্যোগে তারা এই আয়োজনটি সম্পন্ন করবেন। আমি সর্বোপরি বলতে চাই, কক্সবাজারের সবার মাঝে যেরকম আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি এবং সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নতুন বাংলা বর্ষকে বরণ করতে এগিয়ে এসেছেন, এটি আমাদের জন্য, সকলের জন্য একটি শুভ বার্তা। আমরা নতুন স্বপ্ন এবং সাফল্যে ভরা একটি বছর কামনা করছি। আমরা কক্সবাজার আগামী দিনে সারা বিশ্বে একটি চমৎকার পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে চাই। আমরা বিশ্ববাসীর যে পর্যটনের প্রত্যাশা, সেটিকে পূরণ করতে চাই। পাশাপাশি জাতীয় অর্থনীতি এবং জাতীয় সমৃদ্ধিতে আমরা কক্সবাজার সবসময় এগিয়ে থাকতে চাই।